ইরানে আশাভঙ্গ হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। তবে পরাজয়ের লজ্জা যেন কিছুটা হলেও আড়াল করল কলম্বিয়া। তুমুল লড়াইয়ের পর দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন ট্রাম্পের সমর্থিত কট্টর ডানপন্থী প্রার্থী আবেলার্দো দে লা এসপ্রিয়া। প্রশ্ন উঠেছে, তবে কি ফাটল ধরেছে লাতিন আমেরিকার বামপন্থার ঘাঁটিতে? কার্ল মার্কস, ফ্রেডরিক এঙ্গেলসের চিন্তাধারাকে পাশ কাটিয়ে পরখ করে দেখতে চাইছে ডানপন্থাকে। ট্রাম্পের ইন্ধনেই কি তবে অঞ্চলটিতে অবসান ঘটতে চলেছে বামপন্থা যুগের? কেননা নির্বাচনে জয়ী হওয়া এসপ্রিয়া 2023 সালেই পেয়েছেন মার্কিন নাগরিকত্ব। বামপন্থার মহাদেশ তকমাটি কয়েক দশক ধারণ করার পর অবশেষে সেটি থেকে বেরিয়ে আসার আভাস দিচ্ছে লাতিন আমেরিকা, যার সর্বশেষ প্রমাণ কলম্বিয়া। আর্জেন্টিনা, প্যারাগুয়ে, ইকুয়েডর, এল সালভাদরের পর এবার ডানপন্থী প্রেসিডেন্টকেই বেছে নিল কলম্বিয়ার অধিবাসীরা। জানান দিল দীর্ঘদিনের অভ্যন্তরীণ সশস্ত্র সংঘাত আর সহিংসতাকে পেছনে ফেলে নতুন যুগের সূচনা করল কলম্বিয়ানরা। ট্রাম্পের সুনজরে থাকা এসপ্রিয়া নির্বাচনে ভোট পেয়েছেন 49.66%। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বামপন্থী সিনেটর আইভান সেপেদা পেয়েছেন 48.70% ভোট। তবে নির্বাচনী বিজয়ে নজর কেড়েছে এসপ্রিয়ার সমর্থকরা। তাদের অনেককেই দেখা যায় মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মতো একই ধাঁচের টুপি পরতে, যেটিতে লেখা ছিল মেক কলম্বিয়া গ্রেট এগেইন। বিশ্লেষকদের ধারণা, কলম্বিয়ায় ডানপন্থার উত্থানে ওয়াশিংটনের সঙ্গে সম্পর্কে যুক্ত হতে পারে নতুন মাত্রা। এদিকে এসপ্রিয়ার বিজয়কে যেন নিজের বিজয় হিসেবে দেখছেন ট্রাম্প। গেল রোববার ব্যক্তিগত সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে জানিয়েছেন শুভেচ্ছা। লিখেছেন তিনি বড় বিজয় অর্জন করেছেন। অনেকেই বলছেন লাতিন আমেরিকা এখন পরিণত হয়েছে ডানপন্থার উত্থানের নতুন পরীক্ষাগারে। ক্রমশ সম্পর্ক ঘনিষ্ঠ হচ্ছে আমেরিকার সঙ্গে, যার সবশেষ নজির স্থাপন করল কলম্বিয়া। আমেরিকার সঙ্গে যখন কমে আসছে দূরত্ব, তখন সামনে আসছে আরেকটি প্রশ্ন, তবে কি জোড়া লাগতে চলেছে ইসরায়েলের সঙ্গে কলম্বিয়ার ভাঙা সম্পর্ক, নাকি ফিলিস্তিনে গণহত্যা চালানোর প্রতিবাদে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক আরও তলানিতে ঠেকবে? মূলত বামপন্থী গুস্তাভো পেত্রো ক্ষমতায় থাকাকালে পরিচিতি পেয়েছিলেন ইসরায়েলের কঠোর সমালোচক হিসেবে। গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েল এমন অভিযোগ তুলে ছিন্ন করেন পারস্পরিক কূটনৈতিক সম্পর্ক। তবে কলম্বিয়ায় ডানপন্থী শিবিরের বিজয়ে এ সবকিছুরই সম্ভবত ইতি ঘটতে চলেছে। ধারণা করা হচ্ছে ট্রাম্প ঘনিষ্ঠ এসপ্রিয়ার বিজয়ে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক অনেকটাই স্বাভাবিক বিষয়ে পরিণত হতে পারে। জোরদার হতে পারে সামরিক ও গোয়েন্দা সহায়তা। পুনরায় ইসরায়েলের তরফ থেকে কলম্বিয়াকে আবারও অস্ত্র ও প্রযুক্তি সরবরাহ করার সম্ভাবনাও উড়িয়ে দেয়া যাচ্ছে না। জয় সরকার, ৭১।